যতদিন মানুষের সমর্থন আর ভালোবাসা থাকবে कोई बाल भी बांका नहीं कर सकता तृणमूल कांग्रेस का লড়াই হবে না খেলা হবে। মাসের শেষ রবিবার আর প্রচারে কার্যত ঝড় তুললেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রোদ এড়াতে সকাল ৯টাতেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রোড শো করলেন তৃণমূল প্রার্থী। তার সঙ্গেই ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। যাদবপুর কেন্দ্র এমনিতেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত, এবারও তার জয়ের প্রশ্নে ১০০% আশাবাদী সায়নী। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এবং সায়নী ঘোষের সমর্থনে আজকে অরূপ বিশ্বাস এবং সায়নী ঘোষ দুজনে এক সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত টালিগঞ্জ নেতাজি নগরে এই সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়েছে। সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সেগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে এই পদযাত্রার মধ্যে। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এবং বাঁশদ্রোণী বাজার সহ টালিগঞ্জের বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন, লোকজনের সঙ্গে দেখা করছেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কতটা আশাবাদী? আশাবাদী, খুবই আশাবাদী। যাদবপুর মমতাদির ছিল, মমতাদির আছে, মমতাদির থাকবে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, সেটা তৃণমূলের জন্য, সেটা দিদির জন্য, সেটা চোখে পড়ছে। এই লোকসভা নির্বাচনেও দেখা গেল মনোমালিন্য এবং অনেকে চলে যাচ্ছে অন্য পার্টিতে, এবং সেটা কি ভোটের উপরে কোনো প্রভাব পড়বে? না, আনা জানা কা নামই জিন্দগি হ্যায়। কেউ আসবে, কেউ যাবে। একজন রয়েছেন, তার নাম মমতা ব্যানার্জি, আর একজন রয়েছে, তার নাম অভিষেক ব্যানার্জি, এবং তার সঙ্গে সাচ্চা কর্মীরা রয়েছে যারা এই দলটাকে তৈরি করেছে, শুরুর দিন থেকে রয়েছে। তারা কোনোদিন মমতাদিকে ছেড়ে যাবে না। আর যতদিন মানুষের সমর্থন আর ভালোবাসা থাকবে कोई बाल भी बांका नहीं कर सकता तृणमूल कांग्रेस का। বামেদের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য, সেও তরুণ এবং তুমিও তরুণ, তো সেক্ষেত্রে লড়াইটা কেমন হবে? লড়াই হবে না, খেলা হবে। লড়াই হবে না, খেলা হবে। এবং এই লোকসভা নির্বাচনকে ঘিরে তৈরি খেলতে সায়নী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেবেন তিনি সবথেকে যোগ্য প্রার্থী। আমরা দলের সৈনিক, দল যাকে সামনে দেবে আমাদের কাজ হচ্ছে, আমরা সারা বছর আমরা যাদবপুর লোকসভা কেন্দ্র, বিশেষ করে আজকে আমরা টালিগঞ্জে ঘুরছি, আমাদের বিধানসভা কেন্দ্র, আমাদের পৌর প্রতিনিধিরা, আমরা 365 ডেজ প্রায় 24 ঘন্টা মানুষের পাশে থাকি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 67টা সামাজিক প্রকল্প, তার সুবিধে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল আমাদের মূল কাজ, সেটা আমরা করতে পেরেছি। ফলে আমার দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের নিরিখেই দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবে। যাদবপুরে একসময় সিপিএমদের দখল ছিল, প্লাস ভাঙড়টা যেটা এর মধ্যে পড়ে, সেখানে আইএসএফ আছে। কীরকম মনে করছেন? দেখো, ভাঙড় আমার মনে হয় যে এবার ইতিহাস হবে। দেখুন না, সবাই ছাত্র রাজনীতি করে এসছে, শুভেচ্ছা থাকলে। কিন্তু একটা কথা বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। যাদবপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, এবং তিনি এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন। কিন্তু তিনি তার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন এবং এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হচ্ছেন তারকা প্রার্থী সায়নী ঘোষ, এবং তার সমর্থনে আজকে এই সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়েছে। প্রার্থীর আশা যে তিনি তার বিরোধী যারা আছেন তাদেরকে ব্যাপক ভোটে লিড দেবেন, এবং এই যাদবপুর লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে, এমনটাই কিন্তু বক্তব্য প্রার্থী সায়নী ঘোষের। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।